জয় জয় শান্তি হরি তপপদ শিরধরি গুরুচাঁদ করিলাম স্মরণ গোলক তারক মহানন্দ জয় জয় দশরথ পরিষ্কার জয় জয় মৃত্যুঞ্জয় নাটক বিশ্বনাথ কর্মণে আত্মসাৎ পরিপাত করিও চরণে যত হরিভক্তগণ দিও মনে প্রেমধন ভুলিও না এই অভাজনে জয় মমগুরু মণিচাঁদ ছিঁড়ে দাও রাতুল পথ অন্য বাঞ্ছায় জীবনে নাই রণে বনে গমনে জীবনে আর মরণে যেন তোমার অভয় পেতে পারে সমবেত অধ্যকার প্রায়ত সেই ভক্তপ্রবর শিশু রঞ্জন ভাবুকের শ্রদ্ধা বাসরে আগত দূর দূরান্ত থেকে সেই অতিথিবৃন্দ সমাজপতিবৃন্দ তারপরে প্রতিবেশীবৃন্দ তত্ত্বের সাধু বৈষ্ণব সত্তর সুদী সত্তর যারা আছেন সকল সিদ্ধান্ত ধতভাগার সাথে যদিও আজকে এই যে অনুষ্ঠানটি সেটা কিন্তু বৈষ্ণবীয় আসরে সাজানো হয়েছে আকারে তাই না বর্দা এই অনেকেই আমরা চিন্তা করছি কি ওইখানে পিছনে এই বর্দার দুটো কথা বলছে অমরদা এই কথাগুলো আমরা অনেকেই শুনি না তো ছোট বলে কিন্তু কেউ কি ভেবেছেন যে অমর বরারের বয়স কত ওনার ছোট দুই ভাই কিন্তু প্রায় হয়ে গিয়েছে ভিতরে এই জন্য আমাদের কিন্তু আসার একটা সিরিয়াল আছে কে বড় কে মেঝো কে ছোট কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নেই ওনারই ছোট দুই ভাই তারা চলে গিয়েছে অমরদা যে আজও আমাদের মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছে এটা কিন্তু একটা পরম সৌভাগ্য তার জন্য এবং আমাদের জন্য যাই হোক আজকে আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছি আসরটি বৈষ্ণবীয় আসরে সাধুর আসরে পরিণত হয়েছে কারণ আজকে অনেকেই জানেন আমাদের কোনো লোক মারা গেলে তার যদি ছেলে মেয়ে থাকে পুত্রের তিনটে কর্তব্য থাকে কি কি জীবিত বাক্য পালন মৃত্যু ভূরিভোজনং দয়ায় পিণ্ডদানচ্ছ সাক্ষাৎ পুত্রস্য লক্ষণম অর্থাৎ জীবিতে মা বাবার বাক্য পালন করতে হবে আর মারা গেলে আত্মীয় স্বজন ডেকে বন্ধু বান্ধব ডেকে এনে একবেলা উদর পুরি একবেলা আহার্য দিতে হবে তাদের এটা বলে আগে বলতো ভূরিভোজন এরপরে কি দয়ায় পিণ্ডদান এই তিনটে কর্ম পুত্রের কর্তব্য কর্ম মূলত এই তিনটে কর্মের ভিতরে প্রথম কর্মটাই আমি মনে করি জীবের কল্যাণ বয়ে আনে তিনটার ভিতরে যদি ভাগ করি ওই দুইটার ওজন যা তার থেকে একটার ওজন বেশি কারণ কি মা বাবা যদি জীবিত থাকাকালীন তার কথা না মানেন তার সেবা শুশ্রূষা না করেন আজকে হাজার মানুষ এই প্রিয় আমাদের এনে এখানে আমাদের আহার্য দিতেছে ওর বাবার নামে বিরাট মঠ দেবে ওর বাবা কিন্তু দেখতেছে না কি দেখতেছে সে কিন্তু সচক্ষে দেখতে পারতেছে না কিন্তু জীবিত থাকাকালীন বাবাকে যদি একটা মিষ্টি এনে দিয়ে এক পয়সা বিস্কুট এনে দিয়ে বলতে বাবা তোমার যদি বিস্কুট এনেছে আমার টাকা পয়সা নাই কিন্তু দেখো সারাদিন কাজ করেছি এক পয়সা বিস্কুট আনছি তোমার জন্য বাবার হাতে তুলে দিলে কত সন্তুষ্ট হতো আজকে যদি ওই যে পঞ্চ ফল দিয়েছে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আমাদের আহার্য দেবে বাবা কিন্তু দেখবেন এই জন্য পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল আমার হরি ঠাকুর বলছে পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল তোরা গোড়া রেখে তোরা কেন আগায় ঢালিস জল আমরা কিন্তু মা বাবা জীবিত থাকাকালীন তাদের সেবা শুশ্রূষা করি না ওই আমাদের ওই সেদিনকার সাগর বলছিল তাহলে বাবা মা সে পড়ে রয়েছে ঘরে ভাত পায় না তার ছেলে বৈষ্ণব সভা খায়নি ও বৈষ্ণব সবাই খাওয়া যায় এই জন্য আপনাদের প্রথম যে কথাটা মাতৃদেব ভব পিতৃদেব ভব অর্থাৎ মাতা পিতা আমাদের যে কর্তব্যটা এইটা পালন করবে এরপরে গুরুদেব ভব গুরুর প্রতি কর্তব্য আছে যাই হোক আমাদের সেই জীবিত থাকাকালীন আমরা যেন সবাই মা বাবার বাক্য মেনে চলতে পারি এবং তার যে একটু সেবা শুশ্রূষা করি সে যদি একটু খুশি হয় মা বাবা একটু হাসি খুশি মুখটা দেখতে পারি তাহলে এর চাইতে বড় পাওয়া আর কিছু নাই দ্বিতীয়টা হলো কি ভূরিভোজন এই ভূরিভোজন নিয়ে আমাদের এতদেশে প্রচলিত অবস্থায় দুই তিনটা অবস্থায় আছি আমরা কেউ কেউ নিরামিষ আহার করাই যে পারি যেমন নিরামিষ হচ্ছে কেউ কেউ মাছ মাংস দেই কিন্তু এই যে এই মাছ মাংস দেওয়াটা কলির যুগে নিষিদ্ধ শাস্ত্র বলতেছে আমি বলি না শাস্ত্র বলতেছে যে কলির যুগে
পিতৃকার্যে ফল দেওয়া যাবে না। নারদীয় পুরাণে আছে অশ্বমেধ গাবলম্ব সন্ন্যাস কলপত্রিকম দেবরণ সূত্রোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতম। অর্থাৎ অশ্বমেধ গোমেধ যজ্ঞ সন্ন্যাস আর হলো কলপত্রিকাম পিতৃকার্যে বা মাতৃকার্যে ফল দেওয়া আর হলো দেবর বা ভাসুর দ্বারা পুত্র সন্তান উৎপত্তি করা। এই 5টা কর্ম কলিতে বর্জনীয়। নারদ পুরাণে বলছে, আমি বলি না। এখন এই নারদ পুরাণের কথা যদি ধরি তাহলে পিতৃমাতৃ কার্যে মাছ দেওয়া যায় না। এরপরে বললেন ভাই নারদ পুরাণের যুগ গেছে, অনেকে বলে ও যুগ গেছে, তোমাকে যুগ বাস হয়ে গেছে। শুনি তো অনেক, তাই যে শুনছি একখানে ধাক্কা। হয়তো তোমরা সাধু বৈষ্ণবরা এক একটা মত বের করো। সাধু বৈষ্ণবরা এখন সপ্তাহে আমাদের যে 18খানা পুরাণ, 17খানা পুরাণ লেখার পরে যখন ব্যাসদেব শান্তি পাচ্ছেন না মনে, যে কি জানি প্রভুর লীলা লেখা কি জানি হয়নি, তখন ধ্যানস্থ হয়ে ব্যাসদেব জানতে পারলেন যে বদ্রিকা শাখা পড়ে বসে সেই সুখসারী রূপে বলতেছে যে তুমি যে তত্ত্বগুলো লিখেছো 18 তত্ত্ব, সেটা হইলো আমার গোবিন্দের বা আমার শ্রীহরির বা আমার শ্রীকৃষ্ণের ঐশ্বর্য লীলা। তুমি মাধুর্য রসতত্ত্ব সার সেটা লেখনি। তাহলে তুমি যদি মাধুর্য লীলা রসতত্ত্ব সার রচনা করতে পারো তাহলে তুমি মানসিকভাবে শান্তি পাবে। এই রসতত্ত্ব মাধুর্য লীলা রসতত্ত্ব সার সেইটা দিলেন কিসের ভিতরে? শ্রীমদ্ ভাগবতী শেষ পুরাণ, আমাদের 18 পুরাণ, আপনারা জানেন অনেকেই। 18 পুরাণের শেষ পুরাণ শ্রীমদ্ ভাগবতী। এই ভাগবত যদি কেউ করে থাকেন, সেখানে আপনারা দেখবেন ভাগবতের 7ম স্কন্ধের 15দশ অধ্যায় অর্থাৎ 15 অধ্যায় 3 নম্বর শ্লোকটা করে দেখবেন। সেখানে স্পষ্ট লেখা আছে পিতৃমাতৃ শ্রাদ্ধং ন দত্তাৎ আমিষং, অর্থাৎ পিতৃমাতৃ শ্রাদ্ধে আমিষ দেবে না। মুন্নান্নই সৎকরা পিতৃর যথা ন প্রাণী বা পশু হিংসা, অর্থাৎ মুনিজন উচিত অন্নের দ্বারা। মুনিজন উচিত অন্ন কি? মুনিরা খাইতে হবি অন্ন, একবেল আহার্য। এই মুনিজন উচিত অন্নের দ্বারা পিতৃগুরু যতটা তৃপ্তি লাভ করে, ওই প্রাণী বা পশু হিংসার দ্বারা তত তৃপ্তি লাভ করে না, ভাগবত বলতেছে। এখন এই ভাগবতের কথা ধরে সাধু বৈষ্ণবরা 2-1 বাড়িতে কয় যে বাবা পিতা মাতার কাজ করলে তোরা মাছটা না খাওয়াই বলে ভালো হয়। একেবারে আপনি খাওয়াবেন না এরকম কোনো কথা কিন্তু কেউ বলে না, কারণ অত লোক আজকাল কেউ নাই। কি করে ছোট সময় দেখছি খাবার দাবার একটু অভাব টভাব ছিল তো, আজকাল কিন্তু এমন কোনো ব্যক্তি নাই যে অন্তত ভাতের অভাবে বৈষ্ণব বা মহাসবে বা বিনা বানের খাবে। এখন অনেকে অনেক সমালোচনা করেন এই যে সাধুরা খাইতে পারে না, ওরা নিরামিষ টিস খায়, এই জন্য আমাকে নিরামিষের ব্যবস্থা দেয়। আমরা একটু মাছ খাবো সব বন্ধ করতেছি না, আমরা কিচ্ছু বন্ধ করিনি। এই ব্যাসদেবরে ধরবেন আর নারদরে ধরবেন যে তুমি 18 পুরাণ 414 শাস্ত্র লিখে কেন লিখলে যে পিতৃমাতৃ শ্রাদ্ধং ন দত্তাৎ আমিষং, কেন আমিষ দেওয়া যাবে না? ওই ব্যাসদেবরে ধরবেন যদি ক্ষমতা থাকে। এই সাধুকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এরপর আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু আমাদের পূর্ব প্রচলিত রীতি অনুযায়ী এই যে মৎস্যমুখী করার একটা বিধান স্মৃতিশাস্ত্রে ছিল, ভাগবত বা কোনো প্রভুর লীলা গ্রন্থে না, স্মৃতিশাস্ত্রে ব্রাহ্মণরা স্মৃতি পুরোহিতদার যেগুলো তৈরি করেছে, এটা একটা ছিল 11 দিনে মৎস্যমুখী করার একটা কথা স্মৃতিশাস্ত্রে আছে। 11 দিনে এই মৎস্যমুখীর বিধান ধরে ধরে 11 দিন আগেকার দিনে আমাদের দেশে কিন্তু এই 11 দিনেই শ্রাদ্ধ। আপনারা জানেন এই 11 দিনে শ্রাদ্ধ হতো না, খেয়েছেন না আপনারা অনেকেই। এই 11 দিনে শ্রাদ্ধ হতো, সেদিনকার অন্তত আন্দাজ জেনা পড়তো, সেও 3 জন ব্রাহ্মণ উপস্থিত হইতো। সাধু বৈষ্ণব যে যারা খাইতো তারা এসে সেদিনকে কিন্তু মাছ দিয়ে শ্রাদ্ধ করা হতো। এখন এই 11 দিনের শ্রাদ্ধ বর্জন করলেন কেন? যে শ্রাদ্ধোৎসর্গ তন্ডুল পরশে প্রেম শূন্য হয়, জীবের কৃষ্ণ প্রেম থাকে না। অজলম পরশনে ভক্তি হয় শূন্য, শ্রদ্ধোৎসর্গ তন্ডুল পরশে প্রেম শূন্য। অর্থাৎ যদি আপনি হাসি পাঠার লোম স্পর্শ করেন তাহলে আপনার কৃষ্ণ ভক্তি হরিভক্তি থাকবে না। হাসি পাঠা লোম স্পর্শ করলে, এখন তো আমাদের যারা একটু লেখাপড়া শিখছি আমরা, পাঠার মাংস নইলে বিয়েই হয় না, কি হয় নাকি? কিন্তু এই সুখদেব সময় কম, এত কথা বলা যাবে না। সুখদেব ব্যাসপুত্র সুখদেব ভাগবত পাঠ করার সময় চোখে জল আসছিল, তার জল নিবারণার্থে সেই চোখের জল যাতে না আসে, মানে এক রাত্রে পাঠ করতে হবে। এক রাত্রে ভাগবত পাঠ করতে গেলে সুখদেব 16কে একটা করে নিয়ে চোখের জলে ভাসকে দিতে, আর দেখতে থাকে। তখন এক রাত্রে পাঠ করা সম্ভব তার পক্ষে বলে। এই সুখদেবটা কি করলেন যে বিধি দিলেন সুখদেব, যখন তুমি একটা কাজ করেছে কি, অজালম যদি পাও, অর্থাৎ ওই যে পাঠার লোম বা ছাগলম,
এনে আমার ওই যে আমি যে ব্যবসা শুরু করছি ওই চোখের পায়ার নিচে রেখে যাবো, তাহলে সারা রাত আমার চোখে জল আসবে। কত ভালো জিনিস বুঝতে পারছেন। এই জন্য আমরা এই যে অন্তত মাংস টুকু খাই, তো দেশে একটা মৎস্য মাংস দেশের চল ছাড়া অনেকেই খাই, খাবেন, কিন্তু তারপরেও খাসি কটা শুকর টুকর না খাই বললে ভালো হয়। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত দিতে খাইলাম আমরা করবো যে খাইলাম কিছু কিছু খামখেয়ালি গোসাইরে আছে দেশে। আরে এই শ্রাদ্ধে মাছ খাইলে বিশ্ব সমতুল্য কি কয়টা শোনেন না আপনারা দিয়ে একজন, এটা আমি বলবো না, আমার মুখ দিয়ে এরকম কথা বলাইতে পারবেন। কারণ কি, আপনি প্রেম দিয়ে মন জয় করবেন, নাম দিয়েও মানুষকে ভক্ত করবেন। খামখেয়ালি কথা জানা লাগে আপনার বাপে খাইছে, আপনার দাদা খাইছে, আপনার তালুই খাইছে, তখন আপনি এটাকেই বলবেন কেন? কিন্তু আমাদের উচিত, যেহেতু আমরা ইদানিং কিন্তু আর কিছু না, কলির যুগে অল্পায়ু কলির যুগ, তো আমার মায়ে বলতো কলির ধর্ম পাই পাই। কলির যুগে ধার্মিক সংখ্যা কিন্তু বেশি। আগে ওই যে শুনছেন বড় বড় মুনিরা, ওই বনের মাথায় যাই ওই বনে একজন, ওই বনে একজন, ওই যে বশিষ্ঠ, ব্যাস, এরকম বাল্মীকি এসে ধরেন আপনি কয়জন মুনি হিসাব করছেন। কিন্তু এখন কিন্তু আমি দেখি প্রতি ঘরে ঘরে মুনি আছে, কারণ প্রতি ঘরে ঘরে হরিভক্ত কৃষ্ণ ভক্ত জন্মেছে। তারা অন্তত কীর্তনাঙ্গিনায় যায়, তারা অত সাধু সভায় বৈষ্ণব সভায় যায়। এই যে প্রতি ঘরে ঘরে মুনিরা আছে, এই মুনিরা যাই কি করে, একটু কৃষ্ণের প্রসাদের আসে, একটু কৃষ্ণ ভক্ত হরিভক্তের চরণধুলির আসে যায়, কি যায় না এটা? এই চরণধুলির আসে যায়। আমরা যদি এখানে এসেছি গোবিন্দ মন্দির বা শ্রীহরির মন্দিরে, কেউ কি ওই যে মাছ দিয়ে ভোগ দেবে না? দেবেন না। কারণ কি, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তিন ধরনের, শত রজ তম, তিন গুণে মানুষ। এই তিন ধরনের খাদ্য খাবার, তিন ধরনের পোশাক পরিচ্ছদ। রাজসিক পোশাক পরলে রজগুণ বৃদ্ধি পায়। তখন পুলিশে যদি প্যান্টটা পরে, বেল্ট যদি মাঝে একটা দিতে পারে, কি তাই পুলিশের মাছ ভেজাজ দেখবেন একেবারে স্টল, ওটা পোশাকের গুণ। আর যদি একজন শুভ্র বস্ত্র পরিহিত, এক বস্ত্র গলের উপর দিয়ে যদি কেউ দাঁড়ায়, দেখবেন একজন সাধু সন্ন্যাসী, তাকে দেখলে আপনার ভক্তি করতে ইচ্ছে করে। কি, এটা সাত্ত্বিক পোশাকের গুণ। এবার খাবারের ভিতরে ওই কথা আছে। আপনারা আমাদের গোপাল সাধুর নাম শুনছেন না, লক্ষ্মীখালিতে? ওই অঞ্চলের মানুষ কিন্তু আজও শুকর পাঠা খায়। এখন গোপাল সাধু ওই অঞ্চল তখন আবাদ করতে গেলে গুরুসাদের ভক্ত, আর ওরা ওই যে হরিনাম নেবে ঠিকই, কিন্তু পাঠা আর শুকর খাওয়া ছাড়তে পারে। আমার গুরুসাদের কাছে জিজ্ঞেস করে যাই, বলে যে বাবা তোমার নাম যে দেবো, হরিনাম দিয়ে যে মাতাবো, বাঁধাবো, কিন্তু ওই যে শুকর পাঠা বন্ধ করলে কেউ তোমার বাবার নাম দেবে। তো শুকর খাওয়াটা অন্তত বিধানটা দেওয়া যায় না, যারা শুকর টুকর খাইয়া হরিনাম করুক, কৃষ্ণনাম করুক। কি, এইবার গুরুসাদ ঠাকুর বললেন যে হ্যাঁ যায়, আমার বাবার মতে সব খাওয়া যাবে, কাউকে কিছু নিষেধ করে না, সব খেতে পারবে, কিন্তু ক্রিয়ায় ছাড়বে না। বলছেন গুরুসাদের কথাটা, সব খাওয়া যাবে, মতীয় মতে যারা আছে সব খেতে পারবে, কিন্তু ক্রিয়ায় ছাড়বে। এই জন্য প্রত্যেকটা দ্রব্যের গুণ আছে, দ্রব্য গুণের কারণে এই দ্রব্যগুণ বর্জনের কথা সাধু সন্ন্যাসীরা বলে। আপনি শ্রাদ্ধে মাছ খাওয়াইলে আপনার বাবার শ্রাদ্ধ করবেন, প্রত্যেক আমি যে জোর দিয়ে বলবো এটা খাওয়াইতে পারবে না, ও বলতে কেউ যাবে না। আর যদি কেউ না খাওয়ায়, তারও জোর দিয়ে করি না যে মাছ খাওয়াইতেই হবে, কারণ এই যে জোরের কাজ ভালো না। আর সাধু সন্ন্যাসী যারা, ওই আমি বললাম, তারা ঠাকুরকে যে যার দেওয়া না যায় তা তারা গ্রহণ করে। আজকে সাধু সজ্জন ডেকে এনেছে, শেষের একটা কথা আছে, ওই কথাটা বলেই আমি বসে পড়ব। কি কথা? গয়ায় পিণ্ডদান, সাক্ষাৎ লক্ষণ, শেষের কথা গয়ায় পিণ্ডদান। এই গয়ায় পিণ্ড দিতে হলে, গয়ায় কি আছে? বিষ্ণু পদে পিণ্ড দেয়, বিষ্ণুর একটা পদচিহ্ন আছে গয়া ধামে। এই বিষ্ণু পদে পিণ্ড দিলে ত্রিকুল উদ্ধার হয়, এই জন্য গয়ায় পিণ্ড দিতে যায়, তাই না? আচ্ছা, সেই বিষ্ণু অবতার হল কৃষ্ণ। তাই কৃষ্ণ ওই যে বৃন্দাবন ভূমিতে 125 বছর আমরা জাগতিক জগতে বেঁচেছিলাম, 125 বছর। সেই সময় বৃন্দাবন ভূমিতে কৃষ্ণের পদচিহ্ন না পড়ছে এমন কোনো জায়গা আছে? দেখেন আমরা কতটা মানে অজ্ঞতার ভিতরে আছি। গয়ায় একটা পা বিষ্ণু, সেইখানে পিণ্ড দিলে আমার মা বাবা 14 বিষ্ণু উদ্ধার হবে। কিন্তু আমরা কিন্তু বৃন্দাবনের কথা বলি, যে বৃন্দাবন আমার প্রাণ গোবিন্দ 125 বছর জীবিত ছিল, সেখানে আজকেও শুনছি, যারা গেছে তারা বলে যে বৃক্ষ ডালপালাগুলো নিম্নমুখী হয়, সেই কৃষ্ণের চরণধুলি পাবার আসে। আজও কিন্তু সেখানে ডালপালাগুলো গাছের নিম্নমুখী। তা সেই বৃন্দাবনে যদি যাই একটু পিণ্ড দিই, অর্থাৎ পিণ্ডটা কি? ভগবানের তুষ্টির জন্য যা কিছু দেওয়া হয়, অর্ঘ্য, আহার্য, এই আহার্যটাকে বলা হয় পিণ্ডর আবিধানিক অর্থ হলো খাবার, খাদ্য বস্তু।
তো ওখানে যাই যদি কৃষ্ণের সিফাত করতে একটু পিণ্ড দেই, যে কোনো জায়গায় বৃন্দাবনের ভূমির এক কানায় 84 করেছে বৃন্দাবনে, কি তাহলে কৃষ্ণপদে যাবে না ওটা? তাতে ত্রিকুল উত্তর হবে না? যারা ওই গৌরাঙ্গরে মানে, গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর বেঁচে ছিলেন। নবদ্বীপে নীলাচলে ওই যে হয় সেবন্যার চলাচল ভেসে যায় নীলাচল, কাটোয়ায় শান্তিপুরে মহাপ্রভু নাগাছে কোন জায়গায় কয়, আমাদের পূর্ববঙ্গে আসছে শ্রীহরি। ও সমস্ত জায়গায় যদি যাই মহাপ্রভু পাইতে পিণ্ডুলে যাবেন ধরে বাদ দিলাম। এইবার যারা মতু আছেন ওরাকান্দির বাজারে যারা দিয়ে যায়, হরিচাঁদ ঠাকুর 66 বছর জীবিত ছিলেন। যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ, তিনি রাম, সেই রাম যখন কৃষ্ণ হলেন, সেই কৃষ্ণ গৌর হলেন, সেই গৌর ওরাকান্দি হরিচাঁদ রূপে এলেন। এটা তো মতুয়ার আত্মিক বিশ্বাস, এটা করে মতুয়ারা তো মানে অন্তত এই কথাটা যে আমাদের যিনি রাম ছিলেন তিনি কৃষ্ণ, তিনি গৌর, তিনি হরিচাঁদ ঠাকুর, এ কথাটা মতুয়ারা তো মানে অন্তত। কিন্তু আর যারা বৈষ্ণব আছে, বৈষ্ণবের বারোয়ানিতে মানে, কিছু কিছু বৈষ্ণব যারা আছে ভ্যাগদারি তারা মানে, কারণ ওনারা কয় হরিচাঁদ ঠাকুর এটা ভগবান হয়েছে, কি কয় না এরকম? কিন্তু ওনারা একবারও ভাবে না যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যদি এই নমসূত্র কুলে না জন্মিত, আজকে আমি বলি গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, বেদ পড়ি, এই পড়াটা আমাদের কপালে যুক্ত না। আজকে কৃষ্ণমন্দির গেলে কেউ আর ঠাকুর দেয় না, দেয় কৃষ্ণমন্দির ভোগ দেয়, প্রতি মন্দিরে দেখবে খিচুড়ি পাকাই দেয় নমসূত্র। রামকান্ত বৈরিকে একদিন ভক্তি ছিল, পাথরের মূর্তির সামনে অন্নভোগ, ব্রাহ্মণরা দেখতে পেলো, এসে বললো যাই বেটা কোথায় ছিলি বেটা, এমন অবিধি। ওই শূদ্র হয়ে বাসুদেবের অন্ন দিলি রাজি। বাসুদেব কার মূর্তি? বাবু কার মূর্তি? বাসুদেব কেনা, কৃষ্ণ না, কৃষ্ণ মূর্তি। তাই সেখানে অন্ন ভোগতেছে, এই জন্য অন্যায় হয়ে গেছে, সেই পাথরের মূর্তিতে খাইত, সেই অন্যায় হয়ে গেছে। এই জন্য ব্রাহ্মণটা বললো কি যাই বেটা তুই এরকম অন্ন ভোগতে তোর অধিকার নেই, ওটা ব্রাহ্মণটা দেবে একশো দিয়ে, বাপ দাদার অধিকার যে ব্রাহ্মণরা শুধুমাত্র কৃষ্ণের সামনে অন্ন ভোগ দেবে, বাসুদেবের সামনে, তুমি দিলা কেন? উনি বললো কেন, আমাকে কৃষ্ণ সৃষ্টি করে নেই, আমার বাসুদেব আমাকে সৃষ্টি করে নেই, আমি তাকে দিতে পারবো না। যখন বললো সঙ্গে সঙ্গে কি লাঠি সোপার দিয়ে বললো যাই বেটা শুদ্ধ হয়ে অন্ন ভোগতেছো, আবার জ্ঞানের কথা বলতেছো, খুব মহাজ্ঞানী হয়েছো নাকি? মারিয়ে ধরে বাসুদেবকে কেড়ে নিয়ে গেছিল। উনি তখন বললো বাসুদেবকে, তখন বলেছিল প্রাণ বাসু, প্রাণ গোবিন্দ তুমি যদি সত্যিকার অর্থে সমস্ত জীবের স্রষ্টা হও, তাহলে আমি কেন পূজার অধিকার পাবো না? আমি কেন তোমাকে পূজা করতে পারবো না? গোবিন্দ তুমি যদি সর্বজীবের স্রষ্টা হও, তুমি তো আমারও স্রষ্টা, তা আমার পূজার অধিকারটুকু তুমি দাও। এই কাঁদতে কাঁদতে এই রামকান্তর কান্নার কলে বাসুদেবকে ভর করে, এই জন্য বলে রামকান্তর বরে বাসুদেবের এসে যশমন্তের ঘরে বাসুদেব শক্তিকে ভর করে আমার শ্রীহরি আসলো পুরাকান্দির পরে। কাজেই যারা আজকে আমরা এসে উনি দেখলেন কি, উনি দিলেন নাম, আর গুরুচাঁদ ঠাকুর ওনার পুত্র, তিনি এসে বললেন যে বেটা খালি নামে কাজ হবে না, কি লেখাপড়া শিখতে হবে। উনি বললেন যে খালি ধর্ম করবা, আর তোমাকে এই জাতির যদি জাগাইতে চাও, জাতির উন্নতি চাও, তাইলে ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস, অসীম অনন্ত যদি জানিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। অসীম অনন্ত কে? ভগবান, তাকে জানতে হলে আপনার শিক্ষিত হতে হবে। আপনি যদি ভাগবত পড়তে না পারেন, আপনি যদি গীতা পড়তে না পারেন, আপনি যদি রামায়ণ পড়তে না পারেন, আমার রামলীলা তো আপনি বুঝবেন না, আমার কৃষ্ণ লীলা তো আপনি বুঝবেন না, আমার গৌরাঙ্গের লীলা তো আপনি বুঝবেন না, আমার হরি ঠাকুরের লীলা তো বুঝবেন না। কারণ গ্রন্থগুলো পড়তে হবে। অর্থাৎ গ্রন্থ পড়লে, ওই গ্রন্থ পড়লেই আবার গ্রন্থ পড়লে গ্রন্থের কিন্তু একটা গুতাও আছে। ওই শাস্ত্রকে তার্কিক হয় আছে, এই তার্কিক হয়, এই তর্কগুলো এই জন্য কি করতে হবে, গ্রন্থের সঙ্গে সঙ্গে সাধু সঙ্গে যখন করব, তখন গ্রন্থের মাধুর্য রস আস্বাদন করতে করে আমরাও সেই দেশে চলে যাব। যাই হোক, তাই আজকে সেই এই যে পিণ্ড দেওয়ার কথাগুলো বললাম, সেই পিণ্ড কোথায় এসেছে? আজকে এখানে বৃন্দাবন ধাম হয়েছে, এখানে ওরাকান্দি ধাম সাজিয়েছে, এখানে নবদ্বীপ ধাম সাজিয়েছে, এখানে গয়া ধাম সাজিয়েছে। কারণ আমার ভগবান বলছে যে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র আমি তিষ্ঠামি নারদ। এই জন্য আমার ভক্তরা যেখানে আমার গুণগান গায় সেখানেই আমি অবস্থান করি। অতএব এই যে ভক্ত যারা ভগবান সমতুল্য, তারা ভগবানের পথে যদি পিণ্ড দিলে ত্রিকুল উদ্ধার হয়। আজকে ভগবানের কত পা এখানে এসেছে, কারণ আপনার প্রত্যেকেই ভগবান। এই যে 1000 লোক এসেছে, প্রত্যেকের ভিতরে ভগবান আছে। এই 1000 লোকের 2000 চরণ আছে। এই 2000 চরণে জলডুব, চোখের জলডুব এক বিন্দু পিণ্ড যদি আমার ওই প্রিয় দিয়ে দিতে পারে, তাহলে হয়তো বা
কারো কারো চরণের স্পর্শে ওর বাবা সেই মুক্তি পেয়ে সেই শ্রীহরির শ্রীপাদ পদ্মে নিত্য গতি লাভ করবে, এই জন্য আপনাদের ডেকে এনেছে। তাই আপনাদের কাছে আমার রাতুল করার প্রার্থনা, হয়তো বহু দিতে নাও পারে। এই আপনারা যারা আছেন হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, গৌর ভক্ত, সমস্ত ভক্ত ভক্তা সাধু বৈষ্ণব মা বাবা ভাই বোনদের প্রতি একটা অনুরোধ, আমার শিশু দাদার যদি জন্মান্তরী কোনো জ্ঞানাকৃত যদি কোনো পাপ তাপ থেকে থাকে, সেইটা যেন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় শ্রীহরি মাফ করে দিয়ে তাকে ক্ষমা করে দিয়ে তার শ্রীপাদ পদ্মে নিত্য ঠাই দেয়, তাকে নিত্য সেবায় যেন নিযুক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে এই প্রার্থনা সকলার চরণে নিবেদন করে আমি আমার কথা জয় শ্রী শান্তি হরি গুরু শান্তি।